আগের ভিডিওতেই আপনারা জেনেছেন ভারত বিরোধী কার্যকলাপের জন্য ভারত কিভাবে নেপালকে শিক্ষা দিয়েছে। এবার শুনবেন কিভাবে ভারত নেপালের অতি প্রিয় চীনের নাকের ডগায় ছুরি ঘোরাতে চলেছে। বন্ধুরা, দীর্ঘ 20 বছরের অপেক্ষার পর ভারত একটা মেগা জলবিদ্যুৎ প্রকল্প শুরু করার মুখে এসে দাঁড়িয়েছে। দেশের এনার্জি ট্রানজিশনে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সবার প্রথমে স্ক্রিনে দেওয়া দ্য ইকোনমিক টাইমসের আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন। রাজ্য চালিত জলবিদ্যুৎ কোম্পানি NHPC লিমিটেড জুলাই মাসে সুবানসিরি লোয়ার প্রকল্পের জন্য ট্রায়াল রান শুরু করবে, যা দেশের উত্তর পূর্বে আসাম এবং অরুণাচল প্রদেশ রাজ্যের মধ্য দিয়ে যাবে। ফাইন্যান্স ডিরেক্টর রাজেন্দ্র প্রসাদ গয়ালের মতে প্রথম ইউনিটটা ডিসেম্বরে চালু হবে, এমনটাই আশা করা যাচ্ছে এবং 2024 সালের শেষ নাগাদ 8টা ইউনিটই চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যুতের চাহিদার ওঠানামায় দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা সহ গ্রিডের ভারসাম্য বজায় রাখার জন্য অবিরাম সৌর ও বায়ু শক্তির ক্রমবর্ধমান উৎপাদন বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে যাই হোক, 2 গিগাওয়াট প্রকল্পটি 2003 সালে শুরু হয়েছিল। অনেক বিক্ষোভ এবং মামলা মোকদ্দমার জন্য এই প্রজেক্টে অনেক ডিলে হয়, যার মূলে ছিল পরিবেশের ক্ষতি নিয়ে উদ্বেগ। প্রকল্পের ব্যয় এখন প্রায় 212.5 বিলিয়ন রুপি বা আমেরিকান মুদ্রায় $2.6 বিলিয়ন গিয়ে পৌঁছেছে, যা মূল অনুমানের থেকে 3 গুণ বেশি। ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল 8 বছর সাসপেনশনের পর 2019 সালে আবার কাজ শুরু করার অনুমতি দেয়। বাদের বিরোধিতা দেশটাকে তার 145 গিগাওয়াট জলবিদ্যুতের সম্ভাবনার 1/3 মাত্র ব্যবহার করতে বাধ্য করেছে। একটা জলবিদ্যুৎ প্রকল্প শুরু করার আগে আমাদের বিভিন্ন বিভাগ থেকে প্রায় 40টা অ্যাপ্রুভাল পেতে হয়। গয়াল বলেন এই পর্যায়ে সমস্ত কিছু যাচাই করা উচিত। নির্মাণ কার্য শুরু হওয়ার পর কোন রকম বাধা সত্যি প্রচন্ড সমস্যার মধ্যে ফেলে। বড় বাঁধগুলো চীন এবং পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনাপূর্ণ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করার একটা অভিনব উপায় ভারতের কাছে। সুবানসিরি শেষ পর্যায়ে আসার সাথে সাথে NHPC 2.9 গিগাওয়াট দিবাং প্রকল্পের জন্য নির্মাণ আদেশ প্রদানের পরিকল্পনা চূড়ান্ত করছে। ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে। জলবিদ্যুৎকে উৎসাহিত করার জন্য সরকার বড় বাঁধগুলোকে ক্লিন এনার্জির মর্যাদা দিয়েছে। এটা প্রাদেশিক বিদ্যুৎ বিতরণকারীদের জীবাশ্ম জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতের আগে জলবিদ্যুৎ ক্রয়কে অগ্রাধিকার দিতে বাধ্য করে। সরকার সিভিল নির্মাণ এবং বন্যা নিয়ন্ত্রণের কাজে কিছু ক্ষেত্রে বাজেট সহায়তা দিতেও সম্মত হয়েছে। যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আর্টিকেল লিংক চেক করতে পারেন। তো বন্ধুরা, এই জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে আপনাদের কি মতামত? এই প্রজেক্ট ভারতের জন্য কতটা সুবিধাজনক বলে আপনার মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।